মুজিবুর রহমান মন্দির সহ যদি আমরা সম্মান এবং মর্যাদা দিতে না পারি, তাদের মানসম্মত সম্মানজনক ভাবে বেঁচে থাকা, তাদের যদি সকল ব্যবস্থাপনা না হয়, তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দাঁড় করাতে পারবো না। ফলে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে একটা শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই, আমাদের সমস্ত নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, আগামী বিশ্বের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পুরো জাতি জনগোষ্ঠীকে প্রস্তুত করতে চাই, তাহলে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আর শিক্ষাকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকদের গুরুত্ব দেওয়া, তাদের সম্মানজনকভাবে বাঁচা, তাদের যে বাস্তব প্রয়োজন সেগুলো মেটানো এবং তাদেরকে বাস্তবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এইটা হচ্ছে এখন রাষ্ট্রের কর্তব্য। এই কারণে আমরা সবসময় বলেছি শিক্ষকদের আলাদা বেতন স্কেল এবং পদমর্যাদা তৈরি করতে হবে। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। শিক্ষকতা একটা পেশা, কিন্তু একই সাথে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সমাজে তাদের মর্যাদা, তাদের বেতন স্কেল, তাদের সুযোগ সুবিধা, এইগুলোকে আমাদের এমনভাবে মূল্যায়ন করতে হবে যাতে করে আমরা আমাদের দেশ এবং জাতিকে নতুন করে গঠন করতে পারি। বন্ধুগণ, আমরা এটা আমাদের রাজনৈতিক অবস্থান, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে আমরা দেখেছি আপনারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আছে। বিশেষভাবে আপনাদের বাড়ি ভাড়া সহ বেতনের সাথে সাথে যুক্ত করে যে দাবি, সেই দাবি আছে। আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাই যাতে করে এই দাবি দেওয়ার ব্যাপারগুলো একটা সুনির্দিষ্টভাবে সুরাহা হয়। আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবো, কথা বলে এইখানে আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে এগিয়ে আসবেন এবং একটা আমরা সমাধানে পৌঁছাতে পারবো। এখানে এডি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্ডি ভাই আছেন, আমি আছি, আমার নাম জুনায়েদ শাফি। আমরা আপনাদেরকে আপনাদের আমরা তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেই, আমরা তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেই। মাননীয় উপদেষ্টা আপনাদের সমর্থন আমাদের আছে, আপনাদের সাথে আমরা আপনাদের সাথে বসবো, বসে আপনারা মাননীয় উপদেষ্টার সাথে বলবেন, তাদের সাথে